এহান কেন আইছো? তুমি আমার এড়াইতে পারো? তুই আমাদের জাতের মাইয়ারে মুখ লাগাস। এই ব্ল্যাক খান ওই মসজিদে গিয়া লাগা দিয়াছো দেখি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেমা ইন বাংলা। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মন ভালো করতে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। আজকে আপনাদের জন্য যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি তার গল্পের উৎপত্তি এক মুসলিম মেয়ে আর এক হিন্দু ছেলের ভালোবাসার উপর ভিত্তি করে। যেই সমাজে হিন্দুরা মুসলমানদের ছোঁয়াও পাপ মনে করে আর মুসলমানরা হিন্দুদের নিজেদের শত্রু মনে করে, সেই সমাজে কি আদেও ঠাঁই পাবে হিন্দু মুসলমানের ভালোবাসা? ওরা কি আদেও সংসার করতে পারবে, নাকি এর ফল ওদের ভুগতে হবে অন্যভাবে? আজকে আপনাদের জন্য যে মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, এই মুভিটি হইচইতে রিলিজ হয়েছে। মুভির নাম ধর্মযুদ্ধ। সো চলুন তাহলে শুরু করা যাক। মুভিটা শুরু হয় এক হিন্দু মুসলিমের রাইড দেখিয়ে, যেখানে হিন্দুরা ছুরি হাতে মুসলিমদের মারছে আর মুসলিমরা তরোয়াল হাতে হিন্দুদের কাটছে। অন্যদিকে এক বৃদ্ধা রেডিওতে কিছু শোনার চেষ্টা করছেন আর রেডিওতে বলছে সবাইকে ঘরের ভেতরেই থাকতে, কারণ কারফিউ জারি করা হয়েছে। এবং রেডিওতে বিভিন্ন চ্যানেলেও এই হিন্দু মুসলিমের দাঙ্গার কথাই বলা হচ্ছে। একটু পর তার বাড়িতে আশ্রিতা একটি মুসলিম মেয়ে শবনম বৃদ্ধার কাছে এসে বলে যে আম্মি, আমার খুব ভয় করছে, কারণ পুরো শহর জুড়ে আগুন জ্বলছে, প্রতিশোধের আগুন। এই আগুন কোনো দমকল এসেও নিভাতে পারবে না, কারণ এটা মানুষের মনের মধ্যে জন্ম নিয়েছে। এক ধর্মের লোক নিজেদের উঁচু দেখাতে চায়, তো আর এক ধর্মের লোক নিজেদের নিচু মেনে নিতে রাজি নয়, তাই তারাও নিজেদের উঁচু দেখাতে চায়। আর এই জাতাকলে পিষে বেকসুর মানুষদের প্রাণ যাচ্ছে, যারা শুধু চেয়েছিল একটু ভালোভাবে বাঁচতে। শবনম বৃদ্ধাকে জিজ্ঞেস করে যে দাদা কখন আসবে। দাদা মানে বৃদ্ধার ছেলে। বাইরে লোকজনের হইচই শুনে শবনম বাইরে তাকায় আর দেখে কিছু হিন্দু মানুষ দলবল নিয়ে মুসলিমদের খুঁজছে। তখন শবনম বলে দাদা এলে তার সাথেই আম্মিকে মানে বৃদ্ধাকে এখান থেকে চলে যেতে, কারণ এখানকার পরিস্থিতি খুব খারাপ। কিন্তু বৃদ্ধা তার বাপদাদার ভিটে ছেড়ে যেতে নারাজ। তা সে যাই হোক, বৃদ্ধা নিজের ছেলেকে নিয়ে এখানেই থাকতে চান। শবনম বৃদ্ধার পায়ে মালিশ করার জন্য তেল আনতে যায় আর গিয়ে তার নিজের সঙ্গে ঘটে যাওয়া কিছু পাশবিক মুহূর্তের কথা তার মনে পড়ে যায়। তারপর লোকজনের হইচইতে তার হুঁশ ফেরে আর সে তেল নিয়ে বৃদ্ধার পা মালিশ করতে যায়। তখন বাইরে থেকে কোনো মহিলা কণ্ঠে সাহায্য চাওয়া হচ্ছিল, তাই বৃদ্ধা শবনমকে নিয়ে বাইরে দেখতে যায়। শবনম বলেছিল কাউকে ঘরে না তুলতে, কিন্তু বৃদ্ধা গিয়ে দেখে যে দরজায় এক প্রেগনেন্ট মহিলা মুন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য অনুরোধ করছে। বৃদ্ধা সেই মহিলাকেও ঘরে নিয়ে আসে আর তখন শবনম আল্লাহকে মনে করে হায় হায় করে আফসোস করে আর বলে যে আম্মি, তুমি এই হিন্দুকে ঘরে তুললে তো, এবার ওদের সব লোকজন এসে আমাকে আর তোমাকে দুজনকেই মেরে ফেলবে। মুন্নিও এদিকে শবনমকে বলে যে ওদের লোকেরাই ওর বরকে মারতে ছুটেছে। বৃদ্ধা তখন তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে বেটি। মুন্নি বলে যে তার স্বামীকে ওই মুসলমানরা মারার জন্য খুঁজছে। মুন্নির অবস্থা দেখে বৃদ্ধা ওকে জল দেন। মুন্নি তখন বৃদ্ধাকে তার জাত জিজ্ঞেস করে। বৃদ্ধা উত্তর দেন যদি মুন্নি হিন্দু হয় তাহলে তিনি মুসলমান, আর যদি মুন্নি মুসলমান হয় তাহলে তিনি হিন্দু। জলটা তিনি আরেকটু এগিয়ে দিয়ে বলেন জলের কোনো জাত হয় না রে বেটি। মুন্নিও নিজের তেষ্টাটুকু মিটিয়ে জল খেয়ে নেয়। বৃদ্ধা জিজ্ঞেস করে এত রাতে বেরানোটা কি খুব দরকার ছিল? মুন্নি বলে যে তার এত ব্যথা করছিল যেন মনে হচ্ছিল তখনই বাচ্চাটা বেরিয়ে যাচ্ছে, তাই সে আর তার বর হেলথ সেন্টারে যাবে বলে বেরাচ্ছিল। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে তার বরের অটোতে বসার পরেই তাদের পেছনে মুসলমানদের দল ধাওয়া করে আর তার বর এমন একটা রাস্তায় এসে পড়ে যেখানে দুদিকেই মুসলিম লোক দাঁড়িয়ে আছে। তাই মুন্নি বরের কথায় বাধ্য হয়ে সেখান থেকে পালায় আর ওর বর অটো নিয়ে অন্যদিকে রওনা দেয়। মুন্নি বৃদ্ধার কাছে এসে থেকেই বলছিল যে মা, তুমি আমার বরকে বাঁচাও, আমার বরকে তুমি মুসলিমদের হাত থেকে বাঁচাও মা। শবনম বলে যে ওরা আমাদের লোকেদের মারলে কি আমরা ছেড়ে দেব? মুন্নি বলে ওর বরের কিছু হলে সে শবনমকে মেরেই ফেলবে। তখন শবনম বলে যে তোদের জাতের লোকেরা আমার কি ক্ষতি করেছে জানিস? এদের দুজনের মধ্যে ঝগড়া বাজছে দেখে বৃদ্ধা দুজনকেই সামলান। তিনি বলেন যে এই দাঙ্গা মারামারি করে কারা মরে? আমাদের মতন সাধারণ লোকেরাই মরে। কোনোদিনও কোনো নেতা বা বড় বড় লোকেরা এই দাঙ্গায় মরে না। তারা নিজেদের সুবিধার জন্য ধর্মের কাঁধে বন্দুক রেখে দুই জাতের লোকেদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলে, আর আমরা ওদের হাতের পুতুল হয়ে ওদের দেখানো হিংসার পথটাকেই বেছে নিই।
এখন মুন্নিকেই দেখ না, এই অবস্থায় ওকে কতটা বিপদে পড়তে হয়েছে। যখন ওর কাছে ওর বরের থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন, তখন ওর বর কোথায় আর কি অবস্থায় আছে সেটাও ও জানতে পারছে না। তখন মুন্নি বলে যে বিয়ের পর তার আর তার স্বামীর বেশ ভালোই সুখের সংসার চলছিল। হয়তো তারা বড় লোক ছিল না, তবুও ওদের মধ্যে ভালোবাসা ছিল। এরপর মুন্নি প্রেগনেন্ট হয়, আর মুন্নি প্রেগনেন্ট হওয়ার 9 মাস পর একদিন চেক আপের জন্য মুন্নির বর রতন তাকে নিয়ে হেলথ সেন্টারে গেছিল এবং বাড়ি ফেরার সময় সেই পথ দিয়েই যাচ্ছিল এক পলিটিক্যাল পার্টি লিডারের মিছিল। ইনি ধর্মে হিন্দু ছিলেন। ওরা রতনকে ওদের সাথে মিছিলে যেতে বলে, কিন্তু না চাইলেও রতনকে পার্টির ছেলেদের সাথে মিছিলে যেতে হয়, না হলে ওকে কেউ অটো চালাতে দেবে না। আর ওই একটা অটো দিয়েই রতনের সংসার চলে। কিন্তু ওই মিছিলটা একটা মসজিদের সামনে গিয়ে দাঁড়ায়, আর সেই পার্টির লিডার রতনকে ওদের পার্টির ফ্ল্যাগ সে মসজিদে টাঙিয়ে আসতে বলে। এখানে বলে রাখা ভালো যে ওই পার্টির ফ্ল্যাগে একটা সূর্য আঁকা ছিল, যেটা হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করছে, কারণ মুসলমানদের পতাকাতে চাঁদ আঁকা থাকে। কিন্তু কারোর ধর্মের জায়গায় এই ধরনের হস্তক্ষেপ করতে রতন রাজি ছিল না। সে হিন্দু হলেও তার অন্য মানুষের ধর্ম নিয়ে কোনো অসুবিধা ছিল না, কারণ তারাও তো রতনের মতোই রক্ত মাংসের মানুষ। রতন কোনো মতেই সেই লিডারের কথা শোনে না, বরং সেই মিছিল থেকে সে পালিয়ে যায়। কিন্তু এতে পার্টির লিডার অসম্মানিত ফিল করেন, আর রাতে পার্টির কিছু ছেলে রতনের বাড়িতে আসে আর তাকে হুমকি দেয় যে যদি সেই ফ্ল্যাগটা মসজিদে না লাগায় তাহলে তার অটো চালানো বন্ধ করে দেবে। তাই রতন সেই ফ্ল্যাগ মসজিদে টাঙাতে বাধ্য হয়। সে ভেবেছিল যে একটা কাপড়ের ফ্ল্যাগ টাঙালে আর এমন কি বা হবে, আর মসজিদে তো সবাই রতনকে চেনে, কেউ ওকে কিচ্ছু বলবে না। মুন্নি এইসব কথা বলতে বলতেই বৃদ্ধার বাড়ির বাইরের দরজায় কড়া নাড়ানোর শব্দ পাওয়া যায়। বোঝা যাচ্ছিল যে বেশ কিছু লোকজন এসে বাইরে হুড়ুজ্জুদ্দি করছে। এবার আর বৃদ্ধা শবনমকে নিজের সাথে নিয়ে যায় না, সে একাই দরজা খুলতে যায় আর শবনমকে বলে মুন্নির খেয়াল রাখতে। এদিকে ওদের আওয়াজ পেয়ে মুন্নি বোঝে যে ওরা হিন্দু ধর্মের গুন্ডা, তাই সে শবনমকে ধরিয়ে দেওয়ার জন্য জোর গলায় বলে যে এখানে বেজাতের মেয়ে আছে। আর শবনম নিজের প্রাণ বাঁচাতে মুন্নির মুখ চেপে ধরে, আর মুন্নি নিজেকে বাঁচাতে শবনমকে একটা থালা দিয়ে মারে, আর তারপরই বেঁধে যায় এদের দুজনের মারামারি। বাইরে বৃদ্ধা দরজা খুলে দেখে হিন্দু ধর্মের লোকেরা বৃদ্ধাকে জিজ্ঞেস করছে যে ওই মেয়েটা ভিতরে আছে নাকি, যার জন্য হিন্দু ছেলেটা মারা গেল। বৃদ্ধা বলে যে না, এখানে সে নেই, সে নিজের বাপের বাড়ি চলে গেছে। কিন্তু ওদের সাথে বৃদ্ধার কথা কাটাকাটি লেগে যায়, কারণ বৃদ্ধা কোনো ধর্মেই বিশ্বাস করে না। তিনি শুধু বোঝেন মনুষ্য ধর্মের কথা, মানুষ হয়ে একজন মানুষকে সাহায্য করার কথা। হিন্দু লোকেরা বৃদ্ধাকে বলে যেন সে বেশি ছলনা না করে, নিজের ধর্ম যেন সে বলে দেয়। কিন্তু বৃদ্ধা নিজের কথায় অটল, সে কিছুতেই বলবে না তার ধর্ম কি। শেষে হিন্দুরা বৃদ্ধাকে হর হর মহাদেব বলতে বলেন, কারণ তারা জানেন যে মুসলিমরা হিন্দু ধর্মের দেবতার জয়গান করবে না। বৃদ্ধা তখন হর হর মহাদেব বলেন, আর সেই লোকেদের বিশ্বাস হয় যে বৃদ্ধা হিন্দু, তাই তারা সেখান থেকে চলে যায়। বৃদ্ধা ঘরে ঢোকার সময় নিজেকেই বলেন যে কারোর কাছে তাদের ধর্মের জয়গান গাইলে যদি জীবন শান্তিতে কেটে যায়, তাহলে সেই জয়গান করতে অসুবিধা কিসের। তখন বৃদ্ধা একজন মুসলমান লোককে তার বাড়ির চৌহদ্দিতে পালিয়ে লুকিয়ে বেড়াতে দেখে, যে নিজের প্রাণ বাঁচাতে কাউকে মারতেও রাজি, কারণ হিন্দুরা তাকে পাকিস্তানি বলে তাকে মারার জন্য খুঁজছে। বৃদ্ধা তাকে ঘরের ভেতরে নিয়ে যেতে চায়, আর সে বৃদ্ধার ধর্ম জিজ্ঞেস করে, কিন্তু বৃদ্ধা তাকেও নিজের ধর্ম বলে না। বৃদ্ধা তাকে বুঝিয়ে শুনিয়ে নিজের ঘরে নিয়ে যায়, আর সেখানে গিয়ে দেখে শবনম আর মুন্নির মধ্যে মারামারি লেগেছে। বৃদ্ধা তাদের মারামারি থামায় আর বলে যে তারা কি আদেও মানুষ? এই রকম মারামারি করলে তারা এই বাড়িতে আর ঠাঁই পাবে না, কারণ এই বাড়িতে কোনো মুসলিম বা হিন্দু ধর্মের মানুষকে সে রাখবে না, তার বাড়িতে শুধু মনুষ্য ধর্মের মানুষই থাকতে পারবে। এরপর বৃদ্ধা সেই মুসলিম লোকটাকে ঘরে ডাকে। এই লোকটার নাম জব্বার খান। জব্বার ঘরে ঢুকে সতর্ক হয়ে যায়, কারণ সেই ঘরে শবনম আর মুন্নিও ছিল। আর জব্বার বুড়িকে জিজ্ঞেস করে এরা কারা। মুন্নি তখন জব্বারকে মারতে যায় আর জিজ্ঞেস করে তোরা আমার বরকে কি করেছিস, কোথায় আমার বর? বৃদ্ধা মুন্নিকে শান্ত করিয়ে বসায় আর জব্বারের কাছ থেকে ওর চাপালটা চায়, কিন্তু ও নিজের আত্মরক্ষার জন্য চাপালটা বৃদ্ধাকে দেয় না। বৃদ্ধাও রাজি হয়ে জব্বারকে বসতে বলে। এদিকে মুন্নি ওর হাতের কাছ থেকে
একটা নোড়া জব্বারের দিকে ছুঁড়ে মারে, আর জব্বার মুন্নিকে ওর মাংস কাটার চাপাল দিয়ে কুপিয়ে খুন করতে যায়। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় শবনম আর বৃদ্ধা। শবনম বলে যে মুন্নি প্রেগনেন্ট, তাই ওর গায়ে যেন একটাও আঁচড় না লাগে। জব্বার বলে যে সে একজন কসাই, তাই তার সাথে বেশি চালাকি না করতে, তাহলে সে সবাইকে কুপিয়ে মেরে ফেলবে। বৃদ্ধা ওকে ঠান্ডা করে বসায় আর জিজ্ঞেস করে জব্বার কোথা থেকে এসেছে। ও বলে সে হাসানপুরের বাসিন্দা, সেখানে ওর বাপ দাদার আমল থেকেই তাদের একটা খাসির মাংসের দোকান আছে। কিন্তু একদিন হঠাৎ 3 জন হিন্দু এসে ওকে বলে যে ও নাকি হিন্দুদের খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে হিন্দুদের জাত নষ্ট করছে। তারা আরো বলে যে জব্বার নাকি পাকিস্তানি, কিন্তু দুটোই মিথ্যে কথা। ছোটবেলা থেকে এই হিন্দু ছেলেগুলোর সাথেই জব্বার খেলে খুদে বড় হয়েছে। পাড়ার কোনো হিন্দু বাড়িতে সত্যনারায়ণের পুজো হলে তারা জব্বারদের বাড়িতে সিন্নি প্রসাদ পাঠাতো, আর জব্বাররা সেটা খেত। আর ঈদের দিনে জব্বাররা হিন্দুদের বাড়িতে সিমাই পাঠাতো। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে এদের সবার ভোলেভাবে পাল্টে গেল, সেটা জব্বার বুঝতে পারে না। ওই হিন্দু ছেলেগুলো জব্বারের দোকান তুলে দেওয়ার ভয় দেখিয়ে ওর কাছ থেকে প্রায়শই টাকা নিতে শুরু করে। কিন্তু জব্বার এসব সহ্য না করে একদিন পুলিশের কাছে ডায়েরি করে আসে, আর এটার বদলা নিতে হিন্দু ছেলেগুলো জব্বারের ঘর আর দোকান দুটোই জ্বালিয়ে দেয়। আর জব্বারকে মেরে ফেলার আগে সে ওখান থেকে পালিয়ে যায়। জব্বার আরো বলে যে ওর বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। ওরা জব্বারকে পাকিস্তানি বলে, কিন্তু জব্বার তো এই দেশেই জন্মেছে, সে এই দেশেরই বাসিন্দা, কিন্তু এই দেশ কি তার নয়? শবনম বলে যা হয়েছে বেশ হয়েছে, এই 2 দলের জন্য আমার ভেতরটাও জ্বলে যাচ্ছে। এদের 2 দলকে দেখলেই আমার মনে হচ্ছে সবাইকে মেরে ফেলি। বৃদ্ধা শবনমকে শান্ত করে, আর জব্বার বলে যে যখন তার সাথে এই সব হচ্ছিল তখন সে একটা মুসলিম ধর্মের বক্তৃতা শুনতে যায়। সেখানে পীর বাবা বলছিল যে আমরা মুসলমান, আমরা কাফির নই, আমরা ওদের ভয় পাবো না, ওরা আমাদের কাজে বাধা দিতে এলে ওদের কেটে ফেলবো। আল্লাহ আমাদের আদেশ দিচ্ছেন এই কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, আর যারা এই জিহাদে মারা যাবে তারা জান্নাতে ঠাঁই পাবে। আল্লাহ নিজের সন্তানদের নিজের কাছে পানা দেবে। আর জব্বারও নিজের রাগ মেটাতে সেই জিহাদ করতে রাজি হয়ে যায়। আর এখানে আসার আগে সে একজন হিন্দুকে দেখতে পেয়েছিল যাকে সে খুন করেছে। মুন্নি বলে তুই আমার বরকে মারিসনি তো? জব্বার বলে হতেই পারে, সে যদি হিন্দু হয় তাহলে তাকেই হয়তো আমি মেরেছি। বৃদ্ধা বলে যে এটা তুই কি করেছিস? যাকে তুই মেরেছিস সে তো কারোর ছেলে, কারোর বর বা কারোর ভাইও হতে পারে। মুন্নি তখন কাঁদতে কাঁদতে রতনকে খুঁজতে যাচ্ছিল। বৃদ্ধা তখন তাকে আটকে বলে যে সে যাবে রতনকে খুঁজতে, এই অবস্থায় মুন্নিকে কোথাও সে যেতে দেবে না। বৃদ্ধা জব্বারকে তার সাথে যেতে বলে, কারণ কোনো ঠিক নেই, বৃদ্ধা যাওয়ার পর যদি জব্বার এই দুজনকে মেরে ফেলে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর এটাও হতে পারে এরা দুজন মিলে জব্বারকে খুন করলো। তাই বৃদ্ধা আর জব্বার বাইরে যায় রতনকে খুঁজতে। খুঁজতে খুঁজতে ওরা রতনের শরীর পড়ে থাকতে দেখে আর বুঝতে পারে ওকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। জব্বার জিজ্ঞেস করে যে ও ওপরের দিকে তাকিয়ে আছে কেন। বৃদ্ধা বলে যে ও আল্লাহকে জিজ্ঞেস করছে ওর কি গুনাহ ছিল, আর রামকে জিজ্ঞেস করছে যে ও এমন কি পাপ করেছিল যার জন্য ওর সাথে এমনটা হলো। এতদিন ওর ধর্ম হিন্দু বা মুসলিম ছিল, কিন্তু আজকে মরে গিয়ে ওর ধর্ম মনুষ্য ধর্ম হয়ে গেল। তখন ওখানে আবার কোনো একদল ছুটে আসছিল, এটা ছিল মুসলিমদের দল। আর পালাতে গিয়ে জব্বার আর বৃদ্ধা ওদের দলের সামনেই গিয়ে পড়ে। একজন মুসলমান জব্বারকে জিজ্ঞেস করে ও কে। জব্বার বলে যে ও জব্বার খান, মুসলমান। তখন মুসলিম দল থেকে একজন ওকে কোরআনের প্রথম আয়াতটা পড়তে বলে। তখন জব্বার সেটা বলে প্রমাণ দেয় যে সে মুসলমান। আর বৃদ্ধাটাকে জিজ্ঞেস করাতে জব্বার বলে যে ইনি ওর আম্মি। তখন মুসলিম দলের লোক জিজ্ঞেস করে যে এনাকে দেখে তো ওর আম্মি বলে মনে হচ্ছে না। বৃদ্ধা তখন জিজ্ঞেস করেন যে কাউকে দেখে কি বোঝা যায় কে মা আর কে আম্মি? এরপর তিনিও আরবিকে কিছু একটা বলেন, যেটা শুনে সবাই বোঝে যে উনি মুসলমান। তাই ওদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। জব্বার বৃদ্ধাকে জিজ্ঞেস করে আম্মি তুমি মুসলমান আছো? বৃদ্ধা বলেন তিনি সেই সব কিছুই, যাতে সবার ভালো হয়। সেখান থেকে বাড়িতে ফেরার সময় বৃদ্ধার গলায় রাঘব বলে এক হিন্দু ছুরি রেখে বলে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
মানে যখন ধর্মে হানি ঘটে, যখন অধর্ম বৃদ্ধি পায়, তখন ধার্মিক মানুষদের উদ্ধার করতে এবং অধার্মিকদের বিনাশ করতে এবং ধর্মকে প্রতিষ্ঠাপন করতে শ্রীকৃষ্ণ প্রত্যেক যুগে যুগে জন্ম নেন। এক্ষেত্রে গীতার এই শ্লোকে আমাদের বলতে চেয়েছে নিজেদের অর্থাৎ মনুষ্য ধর্মের পালন করার কথা। যখন যখন মানুষ মানুষের ধর্ম পালন না করে অধর্ম করবে অর্থাৎ লোকের ক্ষতি করবে বা অপরের প্রতি হিংসা করবে, তাকেই অধর্ম বলা হয়েছে। কিন্তু আমরা স্বার্থপর মানুষেরা গীতার মতন পবিত্র গ্রন্থের শ্লোককেও ছাড়ি না, সেগুলোকেও নিজেদের স্বার্থ মতো অর্থ বদলে নিই আর ধর্মের নামে হিন্দু মুসলমানের দ্বন্দ্বে আটকে পড়ি। আজকে মানুষের মন কতটা ছোট হলে আমরা একে অপরের ধর্মকে নিচু দেখাতে চাই। প্রত্যেকের তো নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে, সে হিন্দু হোক বা মুসলমান বা শিখ বা জৈন, আমরা যাই হই না কেন। যাই হোক, আবার মুভিতে ফেরা যাক। রাঘব বৃদ্ধার গলায় ছুরি বসিয়ে এই শ্লোকটা বলে আর প্রমাণ করতে চায় যে যতবার মুসলমানরা যুদ্ধে নামবে হিন্দুরা তাদের শায়েস্তা করবে। তখন রাঘব আর জব্বরের মধ্যে খুব বাজে মারামারি শুরু হয়। জব্বরের হাতে চাপাল আর রাঘবের হাতে চাকু, আর বৃদ্ধা ওদের দুজনকেই আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না দেখে বৃদ্ধা বলেন যে তোরা মেরে ফেল একে অপরকে, আমি বাড়ি যাচ্ছি। জব্বর তখন বৃদ্ধাকে বলে আমি যাচ্ছি আম্মি, আমি যাচ্ছি। তখন রাঘব বলে যা যা যা, নরকে যাবি তুই, আর আমিই পাঠাবো তোকে সেখানে। তাই আবার জব্বর ওকে মারতে যায়। বৃদ্ধা জব্বরকে আটকে বলে যে ইবলিস ভর করেছে তোর মাথায়। এখানে বলে রাখা ভালো যে ইবলিস হলো ইসলামিক ধর্মমতে অহংকার এবং অবাধ্যতার দেবতা, এক কথায় শয়তানদের দেবতা বলা চলে। বৃদ্ধা জব্বরকে বলে রাঘবকে তুলে ভেতরে নিয়ে যেতে। জব্বর বলে যে ও আরেকটু হলে আম্মিকে মেরেই দিত, আর এখন আম্মি তাকেই ঘরে নিয়ে যেতে বলছে। বৃদ্ধা বলে যে তুইও তো বেরিয়েছিলি মারতে, তোকে আমি ঘরে তুলিনি, তাহলে ওকে কেন তুলবো না। এদিকে রাঘব বলে যে ও ছোবে না আমায়, আমি যাব না ওর সাথে। বৃদ্ধা বলে যে ঠিক আছে, তাহলে এখানেই থাক, মুসলিমরা ওদিক থেকে আসছে, ওরা এসে তোকে মেরে ফেলুক। তখন রাঘব সেখান থেকে উঠে ভেতরে যেতে চায়, কিন্তু সে ঘায়েল হয়ে পড়েছিল, তাই সে নিজে উঠতেও পারছিল না। আর বৃদ্ধার কথায় জব্বর ওকে তুলে নিয়ে যায় সেখান থেকে। ভেতরে গিয়ে রাঘব সবার জাত জিজ্ঞেস করে। বৃদ্ধা বলে যে শবনম মুসলিম আর জব্বরও মুসলিম, মুন্নি হিন্দু, আর এরা সবাই বৃদ্ধার পেটের সন্তান। মুন্নি জিজ্ঞেস করে ওর বর কোথায়। বৃদ্ধা বলে যে সে আর নেই। তখন মুন্নি কান্নায় ফেটে পড়ে, আর শবনম তাকে সামলানোর জন্য তার পাশে যায়। আর রাঘব বলে যে কেঁদো না বোন, কেঁদো না, আমি বহু বেজাতের লোকেদের মেরেছি, আমার মায়ের খুনের বদলা নিয়েছি। বৃদ্ধা রাঘবকে ধমকে বলে যে তোর মা কি তোকে মরার সময় বলে গেছিল বেজাতদের মারতে হবে? রাঘব বলে তাকে নাকি তার গুরু বলেছে এ কাজ করতে, সব বেজাতদের নাকি সে মেরে ফেলবে। তখন আবার রাঘব আর জব্বরের মারামারি লাগে, সেটা শবনম আর বৃদ্ধা দুজনেই থামায়। বৃদ্ধা বলে যে এই বাড়িতে সেই থাকতে পারবে যে ধর্মের থেকে মানুষকে বেশি প্রাধান্যতা দেবে। এই বলে তিনি অন্য ঘরে গিয়ে নিজের ছেলেকে কল করেন, কিন্তু কল লাগে না। বৃদ্ধার চিন্তা হলেও তিনি কিছু করতে পারেন না। এরপর তিনি ওদের 4 জনের জন্য 3টে রুটি আর তরকারি নিয়ে যান আর বলেন সবাই খেয়ে নে। তখন রাঘব আর জব্বর দুজন আবার মারামারি করছিল, আর ওরা খাবার দেখে মুখ ফিরিয়ে নেয়। বৃদ্ধা বলে যে সেই তো, তোরা খাবার কেন খাবি, তোরা তো একে অপরের রক্ত খাবি। তোদের এই লড়াই চলতে থাকলে একদিন এই দুনিয়াতে আর মানুষ থাকবে না, থাকবে শুধু মন্দির আর মসজিদ। মানুষের বেঁচে থাকার জন্য 3টে জিনিস দরকার, রুটি, কাপড়া আর মাকান। যখন পলিটিশিয়ানরা এইটুকুও লোককে দিতে পারে না, তখন ওরা নিজেদের হেরে যাওয়াটাকে লুকোনোর জন্য এইরকম ধর্মের নামে যুদ্ধ শুরু করিয়ে দেয়। এরপর বৃদ্ধা জব্বরকে ওর রুটি নিয়ে তার সাথে চলে আসতে বলে, আর জব্বরকে বৃদ্ধা পাশেই একটা ঘরে বন্ধ করে বলে তুই খাবার খেয়ে নে। বৃদ্ধা এই কাজটা করে যাতে রাঘবের সাথে ওর আর মারপিট না হয়। আর এদিকে শবনম মুন্নিকে একটা রুটি খেতে বলে, আর মুন্নি সেই রুটিটা 2টো ভাগ করে শবনমকেও দেয়। এতে ওদের দুজনের মধ্যে মানবিক দিকটা দেখা যায়। একটু পরে শবনম বৃদ্ধার কাছে গিয়ে বলে আম্মি চিন্তা করো না, দেখবে ভোর হলেই দাদা চলে আসবে। আর বৃদ্ধা বলে যা তুই গিয়ে রাঘবের ঘাটায় একটু ওষুধ লাগিয়ে দে। শবনম না চাইলেও বৃদ্ধার মন রাখার জন্য সেটা তাকে করতে হয়। আর বৃদ্ধা ওই ঘরে গেলে শবনম তাকে জিজ্ঞেস করে যে দাদাকে ফোন করে পেলে? বৃদ্ধা বলে যে না, কি জানি কোথায় আটকে পড়েছে। রাঘব জিজ্ঞেস করে যে কাকে ফোন করছো, কে আসবে? বৃদ্ধা বলেন যে আমার ছেলে শহরে থাকে আর ইতিহাস পড়ায়।
সন্ধ্যার মধ্যে ওর আসার কথা ছিল, কিন্তু মাঝরাত হয়ে গেল, এখনো আসতে পারলো না। রাঘব কথা বলতে বলতে আবার সেই ধর্মে এসে থাকে, আর জানলা দিয়ে জব্বার দেখছিল ওখানে কি হচ্ছে। তখন ওদের দুজনের আবার কথা কাটাকাটি লাগে, আর বলতে বলতে রাঘব বলে যে আমার মাকে সন্ধেবেলা শাঁখ বাজানোর জন্য মেরে ফেলা হয়েছে। আর আমরা দেখি এক সন্ধেবেলায় যখন নামাজ পড়ার জন্য আজান দেওয়া হচ্ছিল, তখনই রাঘবের মা সন্ধ্যা দিয়ে শাঁখ বাজায়, যেরকমটা সাধারণত হয়ে থাকে। মুসলমানরা আজান দেয় আর নামাজ পড়ে, আর হিন্দুরা সন্ধ্যা আরতি করে শাঁখ বাজায়। কিন্তু এই দিন হঠাৎ কিছু মুসলমান গুন্ডা এসে রাঘবদের ঘর থেকে টেনে বার করে আর হুমকি দিয়ে বলে যে যদি পরের বার থেকে আজান দেওয়ার সময় শাঁখ বাজানো হয় তাহলে ভালো হবে না, কারণ ওদের মনে হয় যে মাইকে আজানের আওয়াজ শুধুমাত্র একটা শাঁখ বাজানোর আওয়াজে ঢেকে যাবে, আর তখন মুসলিমরা নামাজ পড়তে পারবে না। পরের দিন সন্ধ্যাবেলাতেও রাঘবের মা শাঁখ বাজায়, আর এর ফলে রাঘবকে সেই মুসলমান গুন্ডারা বাড়ি এসে মারধর করে যায়। তাই রাঘব পুলিশ স্টেশনে কমপ্লেন করতে যায়, কিন্তু ওর কমপ্লেন গ্রাহ্যই করা হয় না, বরং ওকে বলা হয় যেখানে থাকে সেখানকার মতন করেই থাকতে, বেশি ওস্তাদি না করতে। তাই রাঘব উত্তেজিত হয়ে যায় আর বলে ওদের ইবাদতের দাম আছে, কিন্তু আমাদের পুজোর কোনো দাম নেই। এসব ঝামেলা হচ্ছে বলে থানা থেকে রাঘবকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। আর তাই রাঘব এইবার প্রতিশোধ নেবে বলে নিজের বাড়ির ওপর একটা মাইক লাগায়, আর আজানের টাইমেই সেই মাইকে সে শাঁখ বাজানোর আওয়াজ চালায়। আর কাকে কে ধরে রাখে। রাঘবের বাড়িতে আবার সেই গুন্ডাগুলো এসে পৌঁছায়, এবার হাতে লাঠি সোটা নিয়ে। কিন্তু রাঘব ওদের থেকে মজবুত লাঠি নিয়ে ওদের জন্য অপেক্ষা করছিল, আর দুই দলের মধ্যেই মারামারি হয়। আর রাঘবের মা ঘরের বাইরে বেরাতেই তাকে একজন মেরে ফেলে, আর রাঘবও সেই রাগে সবাইকে মেরে ফেলে। পরে ওকে জেলে ভরে মারধর করা হচ্ছিল। তখন রাঘবের সাথে দেখা করতে ওই এলাকার পলিটিশিয়ান অবজারভার এসে পৌঁছায়, যার নাম ত্রৈলোক্যনাথ চট্টোপাধ্যায়, যিনি রাঘবকে বলেন যে সে ওকে ওর মায়ের মৃত্যুর বদলা নেওয়ার সুযোগ করে দেবেন। এই বলে উনি রাঘবকে নিজের কাজে লাগান। আর সেই সময় থেকে যখন যখন দরকার পড়তো ওই ত্রৈলোক্যনাথ রাঘবকে জেল থেকে বার করতেন মুসলমানদের খুন করার জন্য। আর তিনি রাঘবকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে সেই ব্যাংকে প্রত্যেক মাসে টাকা পাঠাতেন। মানে এক কথায় রাঘব একটা পলিটিক্যাল পার্টির পোষা খুনি হয়ে গিয়েছিল, আর এটা করে সে মুসলমানদের থেকে তার মাকে মারার বদলাও নিতে পারছিল। জব্বার বলে মুসলিমরা খারাপ, আর তোরা কি করিস? মানুষ কি খায় সেটার ওপর ভিত্তি করে আমাকে পাকিস্তানি বলে আমার ঘর দোকান সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিস তোরা। রাঘব জব্বারের গলা টিপে বলে তা বলে তোরা আমার মাকে মারবি? জব্বার গলা ছাড়িয়ে বলে যে তোদের সাহস আছে আমাদের মারার? কিচ্ছু পারবি না তোরা। এই বলে সে নিজের ব্যাগ থেকে একটা সোয়েটার বার করে আর বলে যে দেখ, এটা তোর জাত ভাইয়ের, বাইরে আমি তোর জাত ভাইকে মেরেছি। এই বলে জব্বার সেই সোয়েটারটা পরে নেয় আর বলে যে এবার তোকে মেরে তোর ওই মাথার কাপড়টা আমি লুঙ্গি করে পরবো আর মোড়ের মাথায় গিয়ে নাচবো। ওদের মধ্যে আরো অনেক কথা কাটাকাটি হয়। এসব দেখে শবনম বলে যে আম্মি, এরা দুই জাত মিলে আমার জীবনটা শেষ করে দিল গো, আমি কাকে মারবো? আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে শবনম নারায়ণ নামে একটা হিন্দু ছেলের সাথে প্রেম করে। ওরা দুজনে একসাথে জীবন কাটাতে চায়। ওরা দুজনেই দুজনের ধর্মকে সম্মান করত, ওদের ধর্ম নিয়ে কিচ্ছু আসতো যেত না। তবে এই সম্পর্কের কথা শবনমের বাড়িতে আর পাড়ায় জানতে পেরে বেশ কিছু মুসলমান এসে নারায়ণকে খুব মারে, আর শবনমও নিজের বাড়িতে খুব মার খায়। এরপর একদিন নারায়ণ শবনমের সাথে রাস্তায় দেখা করে আর তাকে নিয়ে একটা ঝিলে খাদের ধারে যায়। সেখানে গিয়ে নারায়ণ শবনমকে বলে যে ও শবনমকে ছাড়া থাকতে পারবে না, তাই ওরা দুজন পালিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তখনই মুসলমানরা এসে নারায়ণ আর শবনমকে মারে, আর নারায়ণকে ওই খাদ থেকে ঝিলে ফেলে দেয়। আর এসবের বদলা নিতে হিন্দুরা শবনমের বাড়ি জ্বালিয়ে দেয়। সেখানে শবনমের মা, বাবা আর ছোট ভাইও ছিল। শবনম তাদের প্রত্যেককে হারায়, আর তারপর এই বৃদ্ধাই তাকে উদ্ধার করে। রাত আরো গভীর হয় আর প্রায় ভোর হয়ে আসে। তখন পুলিশ, দমকল এসে আগুন নিভাবার চেষ্টা করে। এইদিকে বৃদ্ধা সবাইকে লুকিয়ে অঝরে কেঁদে যায়, কিন্তু তার কারণ আমরা জানতে পারি না। একটু পর হঠাৎই মুন্নির জল ভেঙে যায়, তাই বৃদ্ধা এসে শবনমকে গরম জল আনতে বলে। সাথে সাথেই জব্বার আর রাঘব সেখান থেকে বেরিয়ে সিঁড়িতে গিয়ে বসে। ওদের মধ্যে কথা হচ্ছিল মেয়ে হবে নাকি ছেলে হবে। কিছুক্ষণ পর শবনম খবর দেয় যে মেয়ে হয়েছে, আর এরা দুজনেই বাচ্চাটাকে দেখতে যায়।
তখন বৃদ্ধা বলে যে নে এবার দুজনে মিলে এই বাচ্চাটাকেও মেরে ফেল, কারণ ও বড় হবে, তারপর ওর একটা জাত হবে, তোরাই তখন ওকে শেখাবি ও হিন্দু না মুসলমান। তখন তো তোরাই ওকে বলবি যে বেজাতদের ঘৃণা করতে হয়, তাদের মেরে ফেলতে হয়, তারপর ওর বিয়ে হবে, আর ওর বরকেও তোরাই মেরে ফেলবি, তার থেকে এখনই ওকে মেরে ফেল। এসব শুনে জব্বার আর রাঘব দুজনেই মাথা নিচু করে দূরে সরে যেতে লাগে, কিন্তু বাচ্চাটা কাঁদছিল না, তাই সবাই ওকে কোলে নিয়ে চেষ্টা করে যেন সে একবার কেঁদে ওঠে। মুন্নি এদিকে স্বামী হারানোর পর আবার বাচ্চা হারানোর চিন্তায় ভেঙে পড়ে আর কান্না জুড়ে বসে, কিন্তু সেই বৃদ্ধা বাচ্চাটিকে তার কোলে নিয়ে নাড়াতে থাকে আর বাচ্চাটা কাঁদতে শুরু করে, আর বৃদ্ধার কাছ থেকে মুন্নি বাচ্চাটা নিয়ে আদর করতে শুরু করে। আর বৃদ্ধা বলে ওর খিদে পাচ্ছে রে মা, ওকে দুধ খাওয়া, আর মুন্নি তাই করে। এরপর ভোর হয় আর সেই বাড়িতে পুলিশ আসে। বৃদ্ধা তাদের সাথে দেখা করতে যায় আর ফিরে এসে বলে যে কারফিউ শেষ হয়ে গেছে, তোরা এবার যে যার বাড়িতে চলে যা, আর আমাকেও এখন স্টেশনে যেতে হবে। শবনম জিজ্ঞেস করে দাদা এসেছে নাকি গো আম্মি? বৃদ্ধা বলে যে ও এসেছিল, কিন্তু ও আর আসবে না, ওর বডি পাওয়া গেছে, আমরা বুঝি সেই দাঙ্গার মাঝখানে ফেসে মারা গিয়েছে। জব্বার বলে কে সেই জানোয়ার যে আম্মির ছেলেকে মেরেছে? বৃদ্ধা তখন ঘরের ভেতর থেকে একটা ফটো এনে সবাইকে দেখায়। সবাই সেটা দেখে হতভম্ব হয়ে যায়। সবার শেষে জব্বার সেটা দেখে, আর আমরাও দেখতে পাই যে যেই সোয়েটারটা জব্বার পরে আছে ঠিক সেই সোয়েটারটাই ছবিতে বৃদ্ধার ছেলেও পরে আছে। মানে জব্বার বাইরে যাকে মেরে তার সোয়েটার খুলে এনেছিল সে আর কেউ না, বরং এই বৃদ্ধা আম্মির ছেলে। বৃদ্ধা জব্বারকে বলে যে আগের বছর শীতকালে তিনি এই সোয়েটারটা তার ছেলেকে বুনে দিয়েছিলেন। তিনি এটা জব্বারকে সামলে রাখতে বলেন এবং সেখান থেকে থানার উদ্দেশ্যে চলে যান। আর জব্বার এইদিকে তরপাতে থাকে, যেই আম্মি ওকে পানা দিল, বাঁচালো, ও কিনা তারই ছেলেকে খুন করে এসেছে, আর এটা জেনেও আম্মি ওকে কিচ্ছু বলল না। জব্বার সবার কাছে গিয়ে গিয়ে বলতে থাকে যে ওরা তো প্রথমে চেয়েই ছিল জব্বারকে মেরে ফেলতে, তাহলে এখন তারা ওকে মেরে দিক। কিন্তু বৃদ্ধার কথা শুনে সবাই এটা বুঝেছে যে এই ধর্ম অধর্ম, জাত বেজাত কিচ্ছু নয়, মনুষ্য ধর্মই সব, যেটার প্রমাণ বৃদ্ধা নিজে দিয়ে গেলেন। তাই ওরা তিনজনও জব্বারকে কিচ্ছু বলে না, আর এখানেই মুভিটা শেষ হয়। আমার মতে এই মুভিটা আমাদের অনেক কিছু শেখায়। আসলে এই জাতপাত, ধর্ম, বর্ণ এসব কিছুই না, এগুলো হলো মানুষের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্য পলিটিশিয়ানদের এক একটি অস্ত্র। তারা নিজেরা নিজেদের হাত নোংরা না করে জাত বিভাদ তৈরি করে দেয়, যাতে মধ্যবিত্ত ও গরিব লোকেরা নিজেরাই নিজেদের শেষ করে ফেলে। দেখবেন যখন কোনো রায়েট বাঁধে তখন পুলিশদের দেখতে পাবেন না, যখন অর্ধেক লোক মরে যায় তখন তারা আসে লাঠি চালাতে আর আগুন নেভাতে। আমরা যে বলি আমাদের সমাজে উন্নতি হয়েছে, আদৌ কি কোনো উন্নতি হয়েছে? আগেও যা ছিল এখনো তাই আছে। মানুষের মনে মানুষের প্রতি ভালোবাসাটাই তো নেই। ইতিহাস ঘাটলে দেখা যায় হিন্দু আর মুসলমানদের উৎপত্তি একই মায়ের পেট থেকে, কিন্তু আমরাই নিজেদের মধ্যে এই ধর্মের দেওয়াল তুলে রেখেছি এবং একে অপরের প্রতি ঘৃণার জন্ম দিয়েছি। কেন আমরা কি পারি না হিন্দুদের পুজোতে মিষ্টি নিয়ে যেতে, বা মুসলমানদের ঈদে তাদের জন্য ফল বা সিমাই নিয়ে যেতে? শুধু ঘৃণাটুকু বাদ দিলেই সব ঠিক হয়ে যায়। থাক না যে যার ধর্ম নিয়ে। সন্ধ্যাকে যেমন মুসলমানরা আজান দিয়ে নিমন্ত্রণ জানায়, তেমনি হিন্দুরাও তো আরতি করে তাকে বরণ করে নেয়, শাক বাজিয়ে সন্ধ্যাকে স্বাগত জানায়। মিলে মিশে চললে আজকে এত পরিবার ধ্বংস হতো না। হতে পারে কোনো একটা মানুষ আপনার ক্ষতি করেছে, তা বলে তার ধর্মের সব মানুষ তো আর আপনার শত্রু নয়। নিজ গুণে যে ক্ষতি করেছে তাকে ক্ষমা করতে শিখুন। দেখবেন আপনার আল্লাহ আপনাকে পানাহ দিচ্ছে, আর আপনার শ্রী বিষ্ণুও আপনাকে নিজের প্রিয় করে রাখছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। আর মনে রাখবেন, ভালোবাসা ছড়ালেই ভালোবাসা পাওয়া যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আপনাদের কাছে আমাদের ভিডিও সবার আগে পৌঁছাবে। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওর সাথে। টিল দেন, টাটা।